हेलो दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल जी इलेक्ट्रिकल एंड इलेक्ट्रॉनिक्स में सभी को नमस्कार। तो बंधुरा देखুন আজকে আমার কাছে আরেকটি এপিসি কোম্পানির ইনভার্টার রিপেয়ার করার জন্য এসেছে। তো ইনভার্টারটি প্রবলেমটা দেখে নিন আপনারা। দেখুন আমি ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাগ কানেকশন করে দিয়েছি, ব্যাটারি এমসিবিতে আমি তুলে দিলাম। দেখুন তুলে দেওয়ার পরে দেখুন এটা আমি অন করছি, এখানে মিউট স্টার্ট টেস্ট আমি এটা অন করছি আর এই পাশে হোম, বাট আমার কোনো রকম আউটপুট দিচ্ছে না, কোনো রকম রেসপন্স দিচ্ছে না। এটা আমি মেন্স কানেকশন করে দিচ্ছি। দেখুন মেন্স আমি কানেকশন করে দিচ্ছি 220 ভোল্ট, তাও কোনো রকম আমার ইন্ডিকেশন এখানে মেন্সও অন হচ্ছে না, কোনো রকম পুরো ডেড কন্ডিশন এটা পড়ে রয়েছে, তো অবস্থায় রয়েছে। তো দেখুন এটাকে কিভাবে রিপেয়ার করতে হবে আপনাদের আমি রিপেয়ার করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এটা পিসিবিটা বাইরে অন করে নিয়েছি। তো এটা কি প্রবলেম আছে সেটা আপনারা দেখুন। দেখুন এটা এপিসি কোম্পানির পিসিবি, ইনভার্টার পিসিবি। তো আমি দেখুন এটা 12 ভোল্ট পজিটিভ সাপ্লাই আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি এখানটায়। তো দেখুন এর ফল্টটা কি, এটা তো অনই হচ্ছিল না। তো দেখুন এটা আমি নেগেটিভ এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে নেগেটিভ লাগিয়ে দিলাম। এখন দেখুন পজিটিভ বার আমি কানেক্ট করে দিলাম। দেখুন পজিটিভ বার কানেক্ট করে দেওয়ার পর দেখুন আমার ডিসপ্লেতে কি শো করছে। দেখুন এটা জ্বলছে, দেখুন জ্বলছে বাট আমার এটা দেখুন আমি এটা চেপে ধরলে আমার পিসিবিটি অন হওয়ার কথা, কিন্তু দেখুন আমার অন হচ্ছে না। দেখুন এটা চেপে ধরছি, এটা আমি বন্ধ করে নিলাম। দেখুন জ্বলছে, বন্ধ করে নিলাম, নিয়ে দেখুন আমি এটা চেপে ধরছি, পাওয়ার সুইচটিকে অন করার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম অন হচ্ছে না। তো প্রবলেমটা কি, প্রবলেমটা হলো দেখুন এটা আমি মিটারে মাল্টিমিটার আমার দেখে নিতে হবে এখানে আমার 12 ভোল্ট প্রেজেন্ট হচ্ছে কিনা। তো আমি মাইনাস প্রপটি এখানটায় মাইনাসে ধরে নিলাম, নেওয়ার পরে দেখুন এখানে আমি পজিটিভ, দেখুন আমার 12 ভোল্ট 11.94 সামথিং আসছে। তো আসার পরে এবার আমার দ্বিতীয় প্রশ্ন দেখে নিতে হবে এখানে আমার মাইক্রো কন্ট্রোলারের সুইচ পিনে, এখানে সুইচ পিনে ভোল্টেজ আসছে কিনা। তো আমি সুইচ পিনে এখানটায় দেখে নেব যে সুইচ হোম বাটন আর যে মিউট টেস্টিং বাটন সেখানে আমি দেখে নেবো এখানে ভোল্ট আসছে কিনা। তো আমার এখানে দেখুন 1.945 ভোল্টেজ আসছে, ঠিক আছে। আর এই পিনে দেখুন আমার কোনো রকম ভোল্টেজ নেই, আর এই পিনে আমার 1.943 সামথিং ভোল্টেজ আসছে। তো আমি মাইক্রো কন্ট্রোলার পিনের সাপ্লাই ভোল্টেজ দেখে নেবো। দেখুন মাইক্রো কন্ট্রোলারের 1 নম্বর পিনে দেখুন আমার 1 নম্বর পিনে সাপ্লাই ভোল্টেজ 3.5 ভোল্ট, মানে আমার 3.5 ভোল্ট প্রেজেন্ট রয়েছে। আর দ্বিতীয় আমি কি দেখে নেবো, দেখুন আমার এখানটায় যে সুইচটা রয়েছে পাওয়ার সুইচ, এখানে আমি দেখে নেবো আমার এখানটায় ভোল্ট আছে কিনা। তো দেখুন এখানে আমার পাওয়ার সুইচে এই যে প্যানেল বোর্ডের যে এখানে যে সুইচটি রয়েছে পাওয়ার সুইচ, তো আমি পাওয়ার সুইচের এখানটায় টেস্ট করে নেবো যে ভোল্টেজ আছে কি নেই। তো দেখুন এখানে আমার 3.3 ভোল্ট প্রেজেন্ট রয়েছে, মানে আমার সাপ্লাই ভোল্টেজ সব ওকে রয়েছে, কিন্তু আমার এটি কোনো মতে অন হচ্ছে না। দেখুন এটা আমি চাপছি, এটা অফ করে নিলাম। দেখুন এটাকে আমি কানেক্টে লাগিয়ে দিচ্ছি, লাগানোর পরে দেখুন এটা অন অফ করে নিলাম। তো আমি এটা চাপছি, কোনো রকম রেসপন্স নেই। তার মানে আমার এখানে সুইচের পিন ভোল্টেজ, সুইচের যে পিন ভোল্টেজ হয় সেটা আমার 3.3 ভোল্ট প্রেজেন্ট আছে। আমার এটা এখানটায় মাইক্রো কন্ট্রোলার 1 নম্বর পিনে 3.3 ভোল্ট প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। তারপরে এখানটায় আপনি দেখুন এখানটায় দেখুন এখানটায় আমার এখানটায় যে ছোট্ট আইসিটি লাগে ইকো ওয়ার্ডের জন্য, দেখুন এখানে আমার পিন ভোল্টেজ কত রয়েছে, দেখুন 11.4 ভোল্টেজ। এটা যে আইসিটি রয়েছে এখানটায় নেগেটিভ ওয়্যার যেখানে লাগে তার পাশে যে আইসিটি রয়েছে ওটা 3A58 LM358 আইসি,
ঠিক আছে। আর এখানে যে একটা আইসি আছে সেটা হচ্ছে LM324, আর এখানে যে আইসিটা আছে 393, আর এপাশে যে আইসিটি রয়েছে 393। আর এখানে একটি দেখুন, এখানে দুটো ড্রাইভার আইসি রয়েছে, এখানে দুটো মসফেট চালানোর জন্য এখানে দুটো ড্রাইভার আইসি। এই দেখুন, এই আইসিটা হচ্ছে আপনার ডিসপ্লে আইসি, এই আইসিটা হচ্ছে ডিসপ্লে আইসি। আর এখানে একটি দেখুন 555 একটা আইসি রয়েছে, 5 আইসি রয়েছে। তো আমার সব রকম ভোল্টেজ এখানে ঠিক রয়েছে। তো আমি কি করব, যেটা সেটটা অন হচ্ছে না, আমার মাইক্রো কন্ট্রোলার 3.3 ভোল্ট রয়েছে, সবই আইসি পিন ভোল্টেজ রয়েছে। তো আমি এখন দেখবো যে আমার এই সুইচটি ভালো আছে কিনা খারাপ আছে। তো আমি সুইচটি টেস্ট করার জন্য কন্টিনিউটি রেঞ্জে সেট করে দিলাম। তো আমি সুইচটি চেক করার আগে আমি এটাকে আপনাদের শর্ট করে দেখাচ্ছি যে চালু হয় কি হয় না। তো দেখুন, এখানে আমি এই কাটারের মাধ্যমে, ছুরিটির মাধ্যমে দেখুন এখানে আমি পিন ভোল্টেজ শর্ট করে দেবো। দেখুন দেখুন আমার পাওয়ার সাপ্লাই অন হয়ে গেছে। দেখুন ব্যাকআপ মোডে ফল্ট শো করছে, মানে ব্যাকআপ এসে ফল্ট, কারণ ডেন বার লাগানো নেই, তার জন্য এটা ফল্ট শো করছে। তার মানে কি, আমার এখানে 3 ভোল্ট সব প্রেজেন্ট আছে, আমার এটা অন হচ্ছে, তার মানে আমার এই সুইচটি খারাপ রয়েছে। এই এপিসির এই পিসিবিতে সাধারণত কোনো রকম ফল্ট হয় না বন্ধুরা। তো আপনারা অবশ্যই এটা ভালো করে দেখে নেবেন। এই সুইচটি প্রবলেম হয় ম্যাক্সিমাম। আমার কাছে যতগুলো পিসিবি এসছে রিপেয়ার করার জন্য ইনভার্টার, আমি সবগুলোতে এই সুইচেরই প্রবলেম পেয়েছি। তো দেখুন, এটা এই সুইচটি খারাপ আছে, তো আমি সুইচটি নতুন লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে দেখুন কি হয়। তো আমি এটা নেগেটিভ পজিটিভ এটি অফ করে দিলাম, খুলে দিলাম কানেকশনটি, পাওয়ার সাপ্লাই কানেকশনটি 12 ভোল্ট। তো খুলে দিয়ে আমি এখানে এই সুইচটিকে খুলে নিচ্ছি। দেখুন দেখুন এটা আমি খুলে নিলাম, সুইচটি খুলে নেওয়ার পরে আমি ফাইনালি এটা ডিসপ্লের দেখুন এটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে আমি এখানে একটা সুইচ, মাইক্রো সুইচ লাগিয়ে দেবো। তো দেখুন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে মাইক্রো সুইচ। তো মাইক্রো সুইচটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি এটা মাইক্রো সুইচটি এখানে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লাগিয়ে দিলাম সুইচটি। সুইচটি লাগানোর পরে এবার আমি ফাইনালি দেখব যেটা আমার অটোমেটিক অন হয় কি হয় না। তো আমি এখানটায় ডিসপ্লে কানেক্টরটি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দেখুন আমি ব্যাটারি পজিটিভ ব্যাটারি আবার এখানটায় লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দেখুন আমার এখানে লাইন অন অফ হচ্ছে, দেখুন অন অফ হচ্ছে। এবার আমি পাওয়ার সুইচটি অন করব। দেখুন আমার এটি অন হয়ে গেছে। দেখুন এটা ব্যাটারি ফল্ট শো দেখাচ্ছে, ফল্ট ইন্ডিকেশন করছে, মতলব আমার এখানে ডেন বা লাগানো নেই, তার জন্য এটা ফল্ট শো করছে। তার মানে এটি আমার অন হয়ে গেছে। পাওয়ার এই সুইচটিরই প্রবলেম ছিল। তো ফাইনালি আমি এটা ফিটিং করে আপনাদের দেখাচ্ছি যে সঠিকভাবে রিপেয়ার হয়েছে কিনা হয়নি। তো দেখুন আমি পিসিবিটির মধ্যে ইনস্টল করে নিচ্ছি। পিসিবিটার মধ্যে ফাইনালি ইনস্টল করে নিচ্ছি। নেওয়ার পরে আপনাদের দেখুন কোথায় কোন কানেকশন লাগাতে হবে সেটাও বলে দিচ্ছি আপনাদের। পিসিবিটা আমি সুন্দর করে এর মধ্যে ফিটিং করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এটা পুরোপুরি এর মধ্যে সেটিং করে নিয়েছি। সেটিং করে নেওয়ার পরে দেখুন আমি পজিটিভ নেগেটিভ পজিটিভ কানেকশন করে দিয়েছি। তো আমি ব্যাটারির এমসিবিটা এখন তুলে দেবো। তো দেখুন ব্যাটারি এমসিবিটি তুলে দিলাম।
দেওয়ার পরে দেখুন এখানে আমার লাইটটি জ্বলে গেছে। ঠিক আছে, এটা অফ করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি এটাকে অন করছি। দেখুন দেখুন এটা আমার অন হয়ে গেছে। দেখুন মিটারে দেখুন নো লোড কারেন্ট 2.3। তো আমার এটা দেখুন প্রথমে আমি যখন পিসিবিটি ওপেন করা ছিল তখন এখানে ফল্ট শো করছিল। দেখুন এখন আর ফল্ট শো করছে না, কারণ আমি টোটালি কানেকশন করে দিয়েছি, তার জন্য আর ফল্ট শো করছে না। তো আমি দেখে নেব। দেখুন আমার এসি পিছনে আউটপুট এসি 220 ভোল্ট প্রেজেন্ট আছে কিনা। তো দেখুন আমি এখানে দেখুন আমার 220 ভোল্ট এখানে প্রেজেন্ট রয়েছে, এসি 220 ভোল্ট। ঠিক আছে, তো তার মানে আমার এটি এখন ব্যাকআপ মুডে চলছে। তো আমি এবার এসি কর্ডটি আমি এর মধ্যে দিচ্ছি, দেখি এসি কর্ডটি 220 ভোল্ট আমি কানেক্ট করে দিচ্ছি, দেখি আমার চার্জ হয় কিনা। তো আমি দেখুন 220 ভোল্ট কানেক্ট করে দিলাম। দেখুন কানেক্ট করে দেওয়ার পরে দেখুন কি হয়। তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা পুরোপুরি দেখবেন, না হলে কিছু আপনারা শিখতে পারবেন না। তো দেখুন আমার মেন্স চলে এসছে। দেখুন আমার চার্জিং শো হয়ে গেছে। দেখুন আমার চার্জিং অ্যাম্পিয়ার উঠে গেছে, দেখুন 16.4। দেখুন চার্জিং অ্যাম্পিয়ার 16.4 উঠে গেছে। দেখুন আমার প্রপার কাজ করছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন।